মানুষ কখনো মানুষের ভালো দেখতে পারে না। আগেও যদি কথাটা ছোটবেলায় না বুঝতাম, এখন বড় হয়ে ভালোই বুঝতে পারছি। তো কি বলবো, আর তোমাদের সাথে সবটুকুই শেয়ার করি, ওই জন্য এটাও শেয়ার করতে চলে আসলাম। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম, আর সকাল সকালই কেউ একজন মনটা একদম খারাপ করে দিল। কেউ যদি সকালবেলাই বলে না যে তুমি এত সুখে আছো, ভালো আছো, মানে কেউ কখনো কারোর ভালো দেখতেই পারে না। মানুষই মানুষের শত্রু বড়। কারণ যখন তুমি কোনো কিছু খারাপ পথে চলবে, তখন তোমায় কেউ বাঁচানোর নেই। বা যখন তোমার অভাব চলছে, তখন তোমায় কেউ একবার ডেকে জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো, কেমন খাচ্ছ কি না। যখনই তুমি একটু ভালো থাকবে বা একটু মানে নিরিবিলিতে নিজেকে তৈরি করার চেষ্টা করবে, তখনই বাধা দেওয়ার জন্য কিন্তু হাজার একটা লোক চলে আসবে। নিজে না পারুক, অন্য কাউকে দিয়ে খোঁচাবে। তো এখানে আমাদের পরিস্থিতিটা এরকমই চলছে। কারোর সাথে মিশি না, তাতেও প্রবলেম। কারোর সাথে মিশলে তাতেও প্রবলেম। কারোর সাথে কথা বললেও প্রবলেম, না বললেও প্রবলেম। কথা বললে বলবে বেশি পীড়িত হয়ে গেছে, আর যদি কথা না বলে বলবে অহংকার হয়ে গেছে। আবার যদি কোনো কথা তুমি বেফাস মুখ থেকে একটা কিছু বের করে দিয়েছ, তুমি 10টা বললে কোনো অসুবিধা নেই, কারণ আমি তো হজম করে নিয়েছি। কিন্তু আমি একটা বলেছি, সেটা তুমি হজম করতে পারোনি। সেটা কি করলে, সঙ্গে সঙ্গে এর কাছে ওর কাছে লাগিয়ে দিলে। হয়তো আমি কথাটা তেমন করে বলিই নি, তাও সে কথাটা লাগিয়ে দেওয়া হয়ে গেল। তো ভগবানই বিচার করবে। আর হ্যাঁ, এটাও বলে আমরা নাকি ঘরে থেকে ভগবানকে বোঝে আর এইসব করে বেড়াই। তো আমার তো যাই না, আমি কখন পাড়ায় বেরোই, আমি কখনোই মনেই হয় না আমার যে আমি পাড়ায় বেরিয়েছি আজকে, বা কারোর বাড়িতে গিয়ে গল্প করার সময় পেয়েছি। তারপরেও ঘরে বসেও মানুষ বদনাম দিয়ে যাচ্ছে। ভাবো, তুমি ঘরেও সুরক্ষিত নও। তো লোকের কাজই হচ্ছে বলা। তো লোকের কথায় কান না দেওয়াই ভালো, এটা আমি বুঝি। তো এই জন্য কথায় কান দিলাম না, কিন্তু তোমাদের সাথে দুঃখটা শেয়ার করে দিলাম যে মানুষ কখনো মানুষের ভালো দেখতে পারে না, ভালো সে ভালো চায়ও না। সে তোমার নিজের লোকই তো আগে, পরের লোক তো তাও ঠিক আছে, নিজের লোক হচ্ছে আগে। সবার আগে নিজের লোক। তো সবসময় নিজের লোকের থেকে বেঁচে থাকবে, এটাই আমি তোমাদেরকে সাজেস্ট করব। কারণ আমাদের সাথে হয়েছে বলে তোমাদের সাথে হবে এমন কোনো কথা নেই। তবে আমার মনে হয় যে সব বাড়িতেই এরকম কিছু প্রবলেম থাকে, যেখানে নিজের মানে জ্ঞাতি গোষ্ঠীরাই বেশি ঝামেলাটা করে। তো আমাদের বাড়ির মধ্যে সবাই ভালো। আমি নিজের কথা বলছি না, আমি সবার ক্ষেত্রে বলছি। তো আমার সঙ্গে এটা ঘটেছে প্রতিবেশীদের নিয়ে। আমাকে সেই জিজ্ঞেস করলো একটা কথা, তার উত্তরে আমি একটা কথা বলেছি। সেই উত্তরটা নিয়ে গিয়ে এখন সবার কাছে গিয়ে বলছে যে আমি নাকি এটা বলেছি। কিন্তু কথাটা কেন বললাম, তুমি তো আমায় জিজ্ঞেস করেছিলে কি, সেটা তো তুমি বললে না। তো তুমি বলে কি ভালো হতে পারবে দুদিনের জন্য? সে আমাকে চেনে, আমাকে জানে, আজ নয় কাল সত্যিটা সামনে আসবেই। তাই না? আমাকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর বলে একটা জিনিস আছে, যারা মানে তারা অবশ্যই ঠাকুরের উপরে ভরসা রাখে। তো আমি যদি চাইতাম গিয়ে ধরতে সামনাসামনি বলতে পারতাম, কিন্তু প্রয়োজন নেই। সবই সময়ের অপেক্ষা। দেখো, একদিন ছোটোবেলায় আমাদের এমন অবস্থা গেছে যে আমরা খেতেও পাইনি। তো এখন দেখো, ঠাকুরের ইচ্ছায় দুটো ভাত তো খেতে পাই। তো ঠাকুর সবার দিন কিন্তু সমান দেয় না। আজ যে ফোকে কাল সে রাজা। তো মজার দুনিয়ায় কখন কে কখন কিভাবে বদলে যাবে কার ভাগ্য, শুধু ঠাকুরই বলতে পারেন, ঈশ্বরই বলতে পারেন। তো আমি একমাত্র ভগবানের উপরেই ভরসা রাখি, গোপালের উপর। তো গোপাল যেটা চাইবেন সেটাই হবে। আমরা চাওয়া না চাওয়ার কেউ নই। তো হ্যাঁ, আজকে অনেকটা একটু বেশি কথা বলে ফেললাম, হয়তো যেগুলো আমি বলি না। কিন্তু কি করব, সবসময় তো আর মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না। তো সব কিছু নিয়েই আমাদের ব্লগগুলো তৈরি হয়, তাই জন্য ভাবলাম এই ফিলিংসটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যদি তোমাদের কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি না খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই মন্তব্যটা ঠিক কিনা সেটাও জানিও। তো আজকের দেখো দুপুরে গোপালের ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো দুর্ভাগ্যও যেন কাটে, আর ভালো দিন যেন সবার আসে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর এইভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর যারা গোপালের প্রচার করতে চাও তারা অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে প্রতি ঘরে ঘরে মানুষ এখন জাগ্রত হয়, আর যেন সবাই যেন গোপালকে সেবা দিয়েই প্রসাদটা পায়।
ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, শুভরাত্রি।